তিনি বলল কোরআন। কোরআন কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ মাত্র কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, একটা ফর্মুলা। আমরা মনে করি কোরআনই সব, কোরআন আর কিতাবের মানেই জানে না, কোনটা কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি যে শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না। মোল্লারা বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউ কি ওযু না করি কাগজের কোরআন ধরা যায় না, কোরআন কি সরে যাবে আমার কাছ থেকে, যাবে নাকি? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না? আল্লাহর ওলি নামক যে কিতাব আছে সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে বিপুল উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যে এটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, ইনিই রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত যত সব এই ধর্মগ্রন্থগুলো আসছে, ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে হোয়াট ডিফারেন্স? তাই কোন এক প্রসঙ্গে মাওলা আলী হযরত ওসমানকে বলছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত ওসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা। মাওলা আলী তখন বলছো, তুমি ওটা সংরক্ষণ করা হয় সিরিয়াল। তখন বলছো, তুমি তো কাগজের কোরআনের কথা বলছো। মাওলা আলী জীবন্ত কিতাব, তাই না? তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। এখন সমাজে তো প্রচলন নেই বাবা, কোরআনে কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দীন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। সুতরাং কোরআন পড়লেই তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমার সমাজে কি আছে বাংলা কোরআনের রিসার্চ আমরা করি? কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো? আরে বেটা, শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবো, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার, কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড় দিয়ে সুন্দর করে বাঁধি, 2 পারা খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না। আমাদের সমাজে তো প্রচলন এটা।